على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون صدق الله العظيم কয়রা পাইকগাছা উন্নয়ন ফোরাম ঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যাংকার, বিশিষ্ট শ্রমিক নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, ফোরামের সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব আব্দুর রশিদ, আজকের এই ফোরামের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, দক্ষিণবঙ্গ সহ সারা বাংলাদেশের 18 কোটি মানুষের নন্দিত নেতা, খুলনা 5 আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, উপস্থিত আছেন কয়রা পাইকগাছা উন্নয়ন ফোরামের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ, শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, ঢাকাস্থ আমার হৃদয়ের সাথে সম্পৃক্ত কয়রা পাইকগাছার সর্বস্তরের আমার প্রিয় ভাই ও বোনেরা এবং ছোট ছোট ছেলে এবং মেয়েরা, তাদের যারা আমাদের হৃদয়ে স্থান করে আছেন, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। অল্প সময়ের ব্যবধানে কয়রা পাইকগাছা উন্নয়ন ফোরামের আহ্বানে পয়লা বৈশাখে এই অনুষ্ঠানে আপনারা হাজির হয়েছেন। নিঃসন্দেহে ঈদের পরবর্তী সময়গুলোতে আপনাদের অনেক ব্যস্ততা আছে। সকল ব্যস্ততা উপেক্ষা করেই আপনারা আজকে এখানে এসেছেন। আমাদের পক্ষ থেকে, ফোরামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। উনি আজকের অনেক ব্যস্ততা আছে, ওনার শিডিউল ছিল সকাল 11টায়, সেটাকেই ম্যানেজ করে তিনি চলে আসছেন। আপনাদের প্রতি যে গভীর ভালোবাসা, এটা একটা বড় ধরনের একটা বহিঃপ্রকাশ আমরা পেলাম। এজন্য প্রধান অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কয়রা এবং পাইকগাছার জনমানুষের যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা সংগঠনকে গতিশীল করার জন্য দিন রাত পরিশ্রম করছেন, সে সমস্ত দায়িত্বশীল ভাইরা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। শুধু তাই নয়, যারা সরকারি এবং বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে দায়িত্ব পালন করছেন, লাজ লজ্জা নয়, বরং কয়রা পাইকগাছার জনমানুষের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, হৃদয়ের সাথে হৃদয় মিলানোর জন্য আজকে তারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বড় বড় ব্যবসায়ীরা এখানে এসেছেন, যারা দিনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, জামাত ইসলামীকে ভালোবাসেন, সে সমস্ত ভাইরা এখানে এসেছেন। এই জন্য সকলকেই আমরা আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি কয়েকটি কথা আপনাদের সামনে বলতে চাই। এরপরে প্রধান অতিথি কথা বলবেন। যে ব্যানার দেখছেন আপনারা, কয়রা পাইকগাছা উন্নয়ন ফোরাম, আমাদের সম্মানিত প্রধান অতিথি একটা মিলন মেলায় গিয়েছিলেন 30শে জানুয়ারি।
এখানে ঢাকাস্থ খুলনা ক্লাবের কর্মকর্তারা আছেন। সেই মিলন মেলায় আমারও যাওয়ার সুযোগ হয়েছে। আমরা দেখলাম যে খুলনা ক্লাবের এত লোক, সেখানে সাতক্ষীরার ছিল, বাগেরহাটও ছিল, খুলনার মানুষও সবাই ছিল, নারী পুরুষ, আলহামদুলিল্লাহ সবাই একটা মিলন মেলায় পরিণত হয়েছিল। সেখান থেকে চিন্তা হলো যে কয়রা এবং পাইকগাছার ভাইদের নিয়ে ঢাকায় একটা কোনো ফোরাম গঠন করা যায় কিনা। 30শে জানুয়ারি পরিকল্পনা নিতে নিতে 9ই ফেব্রুয়ারি 9 দিনের ব্যবধানে ঢাকায় প্রায় 50 জন ভাই বসলেন, আমিও সেখানে ছিলাম। সেখানে থেকেই এই উন্নয়নের ফোরামের নাম দেওয়া হলো, গঠন হলো এবং এক্সিকিউটিভ কমিটি গঠন করা হলো। তার মানে হলো মার্চ এপ্রিল আর মাত্র 3 মাসের ব্যবধানে আল্লাহ তাআলার ইচ্ছা এই উন্নয়ন ফোরামের কার্যক্রম সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে সাধারণ সদস্যদেরকে ফরম পূরণের মাধ্যমেই একটা শক্তিশালী ফর্ম গঠন করার লক্ষ্যে আজকেও আপনারা দেখলেন আপনাদের কাছে ফর্ম দেওয়া হচ্ছে। সেই ফর্মের মাধ্যমেই এটাকে আমরা আরও গতিশীল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ফর্মের লক্ষ্যটাকে কেন প্রতিষ্ঠিত হলো? এর লক্ষ্য হলো আমাদের মধ্যে সৌহার্দ্য, সহানুভূতি, ভ্রাতৃত্ব, বন্ধন এবং সামাজিক উন্নয়ন করার যে মানসিকতা, তার একটা বহিঃপ্রকাশ। অপরদিকে আজকের বাংলাদেশের 18 কোটি মানুষ ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ চায়। সেই সমাজ গঠনের একটা অংশ হিসাবে ভূমিকা রাখার জন্য কয়রা পাইকগাছা উন্নয়ন ফোরাম গঠিত হয়েছে। পাশাপাশি ফোরামের আরেকটি লক্ষ্য হলো কয়রা এবং পাইকগাছার 4.5 লক্ষ লোকের যে দাবি রয়েছে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থীকে বিজয়ী করা। আপনারা জানেন 1991 সাল এবং 2001 সালে এই কয়রা পাইকগাছার লক্ষ লক্ষ মানুষের ভোটে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস। শারীরিক অসুস্থতার কারণেই বাংলাদেশের জামায়াত ইসলামী ইতিমধ্যে আমাকে কয়রা পাইকগাছার জনমানুষের খেদমতের জন্য নাম ঘোষণা করেছে। আমি আশা করি এখানে যারা আছেন আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা সার্বিক সহযোগিতা করবেন। এই ফোরামের একটা বার্ষিক পরিকল্পনা ইতিমধ্যে করা হয়েছে। তার মধ্যে আমরা জানি যে ঢাকা সহ পার্শ্ববর্তী এলাকায় যত কয়রা এবং পাইকগাছার ভাই এবং বোনেরা আছেন তাদের একটা তালিকা তৈরি করা, তাদেরকে সংগঠিত করা। আলহামদুলিল্লাহ প্রাথমিক উদ্যোগটাই সফল হয়েছে। প্রায় 500 ভাই এবং বোনদের তালিকা তৈরি করা হয়েছে। আজকের এখানে আপনারা এসেছেন। এরপরে হলো এই ফোরামকে সুন্দরভাবে পরিচালনার জন্য একটা বিভাগীয় কমিটি গঠন হয়েছে। আলহামদুলিল্লাহ তাদেরকে আমি ধন্যবাদ জানাই। 9 জন এক্সিকিউটিভ কমিটির মাধ্যমে এই ফোরাম পরিচালিত হচ্ছে। এই ফোরামের বার্ষিক পরিকল্পনার অন্যতম দিক হলো যে 2টি উপজেলার সাথে জনমানুষের সাথে সম্পৃক্ততা এবং ইসলামী আন্দোলনের সাথে সমন্বয় করা, এই ফোরামের রেজিস্ট্রেশন করা এবং জাতীয় নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া। বছরে কমপক্ষে এটা পয়লা বৈশাখ হলো, প্রচণ্ড রোদ আছে, আমরা ফোরামকে অনুরোধ করব শীতকালীন যে কোনো একটা সময় সাধারণ সভা করা, সেখানে আমাদের
ভাই এবং বোনরা যাতে করে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। ছুটিতে যারা এলাকায় যাবেন, বিভিন্ন সময়ে আপনারা ছুটি পান, কয়রা এবং পাইকগাছার সর্বস্তরে ভাই এবং বোনদের কাছে আপনারা যোগাযোগ করবেন, যাবেন, মত বিনিময় করবেন। এটা হলো ফোরামের অন্যতম পরিকল্পনা। আরেকটি পরিকল্পনা হলো ফান্ড ক্রিয়েট করা, একটা ফান্ড তৈরি করা হবে। ইতিমধ্যে আজকের এই প্রোগ্রামের জন্য ব্যাপক করার চেষ্টা করেছেন, কিন্তু ঈদের পর হওয়ার কারণেই আলহামদুলিল্লাহ ওনারা চেষ্টা করেছেন প্রোগ্রামটা সফল করার জন্য। ভুল ত্রুটি হলে ফোরামের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, আপনারা ক্ষমা করবেন আমাদেরকে। আরেকটি হলো সামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থানের ব্যবস্থার জন্য ওরা পরিকল্পনা গ্রহণ করেছেন। বিদেশি যত সাহায্য সংস্থা আছে এখানে যারা বসে আছেন, আপনাদেরও কাছ থেকে আমরা সহযোগিতা চাই যে কয়রা এবং পাইকগাছার জনমানুষের খেদমতের জন্য আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন। আমরা বলেছি ফোরামের একটা অফিস থাকতে হবে, অফিসে নিয়মিত আপনারা যোগাযোগ করতে পারবেন এবং এই ফোরামকে আরও শক্তিশালী করা হবে এবং বিভিন্ন ইস্যুতে ফোরামের আরও বেশি প্রোগ্রাম করা হবে এবং উপদেষ্টা 19 সদস্য বিশিষ্ট একটা উপদেষ্টা কমিটি ইতিমধ্যে 5টা তালিকা তৈরি করা হয়েছে। সেই উপদেষ্টা নিয়েই কমপক্ষে মাঝে মাঝে একটা পরামর্শ সভা করা হবে এবং স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে এই ফোরামের কার্যক্রম এর জন্য আরও বেশি বিস্তারিত পরিকল্পনা ওনারা গ্রহণ করবেন বলে আশাবাদী। ইতিমধ্যে কয়রা এবং পাইকগাছা দুইটি হাসপাতাল করারও পরিকল্পনা করা হয়েছে। ইনশাআল্লাহ জায়গা দেখা হচ্ছে। ইতিমধ্যে ঢাকার সাথেও আমরা ডাক্তারদের সাথে অন্যদের সাথে যোগাযোগ করেছি। আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি। আমাদের অঞ্চল হলো প্রাকৃতিক দুর্যোগে কবলিত এলাকা। সেই দুর্যোগ এলাকাগুলোতে আমরা যাতে করে দ্রুত মানুষের স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারে সেই উদ্যোগটা আমরা নিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সহ সকল বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি। তো আমি এই ময়দানে যারা ইতিপূর্বে দায়িত্ব পালন করেছেন, আমাদের প্রিয় নেতা বাংলাদেশের জামাত ইসলামীর সম্মানিত নায়েব আমির, আমাদের শ্রদ্ধাভাজন নেতা মরহুম শামসুর রহমান সাহেব, তার আত্মার মাগফিরাত আমরা কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই অঞ্চলের দিনের আলো জ্বালানোর জন্য তিনি যে ভূমিকা রেখেছেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার জন্য জান্নাত, উত্তম জান্নাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। যারা এই অঞ্চলের ইসলামী আন্দোলনের কাজে করতে করতে দুনিয়াতে বিদায় নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের উত্তম মেহমান হিসাবে কবুল করুন। আর যারা এখন পরিশ্রম করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন এবং যাদের খায়ের দান করুন। ঢাকায় যারা আছেন, আমি বলেছি শুধু ঢাকা নয়, নারায়ণগঞ্জ, সাভার এবং গাজীপুর সহ প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আপনাদের যেন তৎপরতা থাকে। সদস্য বৃদ্ধির মাধ্যমে এই ফোরামকে আপনারা গতিশীল করবেন এই আহ্বান রাখছি। পাশাপাশি পাইকগাছায় একটা আলামিন ট্রাস্ট আছে, সেটাও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত আছে। সেখানে বিল্ডিং করার পরিকল্পনা করা হয়েছে এবং সেখানে আর্থিক কিছু সংকটও আছে। ওনাদের জায়গা থেকে কমিটির পক্ষ থেকে ব্যাপকভাবে তারা চেষ্টা করছে। তার অংশ হিসাবে আপনাদের মাঝে ট্রাস্টের চেয়ারম্যান আবেদন করেছেন। আমি আশা করি সকল আবেদনের সাথে আমরা একমত হব এবং সাহায্য সহযোগিতার জন্য আমরা এগিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনাদের হৃদয়ের মাঝে আমি প্রথমে যে আয়াতটা বলেছি, ফাল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেকের হৃদয়ের সাথে হৃদয়ে মিলাই দেন। আমাদের ভিতরে কোনো হিংসা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, কোনো রকম অহংকার বলতে আমাদের ভিতরে কিছু থাকবে না। সবাই আমরা মানুষ, দুনিয়ার জীবন শেষ করে অনন্ত জীবনে আমাদের পাড়ি দিতে হবে, অতএব কোনো ভেদাভেদ চলবে না। এখানে ঢাকায় পাইকগাছা সমিতি আছে, কয়রা সমিতি আছে, দক্ষিণ খুলনা অন্যান্য ফোরাম আছে,
তারপর ঢাকাস্থ খুলনা ক্লাব আছে, আমরা বলেছি তাদেরকে আমরা হৃদয়ের মাঝে স্থান দিতে চাই। কারোর সাথে আমাদের কোনো মতবিরোধ থাকবে না। সবাই নিঃসন্দেহে ভালো কাজের জন্য, নেক কাজের জন্য তারা কর্মসূচি রেখেছেন, সেইভাবে তারা কাজ করে সবার সাথে একাকার হয়েই আমরা চলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল নেক লক্ষ্য উদ্দেশ্যকে কবুল করুন। যারা এসেছেন, আমি আবারও আমার পক্ষ থেকে, ফোরামের পক্ষ থেকে এবং প্রধান অতিথিদের পক্ষ থেকে এবং আমরা যারা নেতৃবৃন্দ দূর থেকে এসেছি সবার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যাতে করে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন এবং সুস্থভাবে জীবনযাপন করে আপনাদের পেশাগত জীবন আরও উন্নত করতে পারেন, আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।